হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঝুমা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে একটা অন্য অন্যভাবে একটা ব্লগ নিয়ে আসলাম। হাজার খুশির দিনেও ছোট্ট একটা দুঃখ নিয়ে ঝুমা ব্লগ নিয়ে শুরু করছি আজকে। তো যেটা হচ্ছে, আজকে রাখি পূর্ণিমা। আজকে দিদিরা ভাইয়ের হাতে রাখি পরাবে আর তার মঙ্গল কামনা করবে। আমার জীবনে এই দিনটা হয়তো কখনোই আর আসবে না, কখনো আসেনি আর কখনোও আসবে না। যদি বলো কেন, আমার ভাই আছে। আমার যখন খুব ছোট ছোট 6 বছর বয়স, আমি যখন খুব ছোট, আমার যখন 6 বছর বয়স, আমি মার বাড়িতে মানুষ। আমার বাবা, আমার ভাই, আমার বাবা বিয়ে করেন, আবার আমার মাকে ছিলেন। তো আমার বাবা আমাকে নেয়নি আমি মেয়ে বলে। মেয়েকে নিলে নাকি বাবার অনেক টাকা খরচা হবে মেয়েকে মানুষ করতে। তাই বাবা আমাকে আমার দিদার হাতে তুলে দেয়, আর আমার ভাইকে আমার বাবার নেয়। তো অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি। আমার দিদা অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার দিদা মারা গেছেন। আমার দিদা, উনি হচ্ছে আমার আমার মা। 6 বছর থেকে আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। তো আমার ভাই আজও, সেই যে 6 বছর বয়সে আমি চলে এসেছি, আমার দিদার কাছে আমাকে তুলে দিয়েছে আমার আমার বাবা। খোঁজ খবর নেয়নি, আমার ভাইও নেয়নি। আমি জানি না এই ভিডিওটা আমার ভাই দেখতে পারবে কিনা। অবশ্যই দেখবে। আমি ভাই তোকে বলছি, ভাই রে, তোর দিদি যে আজও হাহাকার করে। এই এই দিনগুলোর দিনে বেশি কষ্ট হয়। ভাইফোঁটার দিন, রাখি পূর্ণিমার দিন, কখনো কি এসে বলবি না যে দিদি আমার হাতে রাখিটা পরিয়ে দে? আমি যে আজও পথ চেয়ে বসে আছি। বাবা ভুল করতে পারে, তুই তো ভুল করতে পারিস না। তোর শরীরে যে রক্ত বয়েছে, আমার শরীরে তো সেই রক্তই বয়েছে। বন্ধুরা, আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। প্রত্যেকটা দিদি চাই তার ভাইয়ের হাতে রাখি পরাতে। চারিদিকে উলুধ্বনি করছে, শঙ্খ বাজছে, ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে। আর আমি পাশের বাড়িতে কাউকে ভাই বলে ডাকছি, তাকে রাখি পরাচ্ছি, কিন্তু কিন্তু শান্তি হচ্ছে না। নিজের ভাইকে যে রাখি পরাতে পারিনি, এই যন্ত্রণাটা কাকে বোঝাবো? আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আমার স্বপ্নটা কোনো দিনও পূর্ণ হবে না। তাই সব দিদিদেরকে বলছি, তোমরা রাখি পরাও, ভাইয়ের মঙ্গল কামনা করো। আর আমি এই ভিডিওগুলো আমি দেখবো। যখনই দেখি এই বুকটার মধ্যে হাহাকার করে, কাউকে বোঝাতে পারি না এই কষ্টটা। সব ভাইদের জন্য আমার তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমার আমার কোটি কোটি ভাইরা যে যেখানে আছো, তাদের মঙ্গল হোক। আমি জানি না আমার প্রার্থনা তোমাদের কাজে লাগবে কিনা। আমি মন প্রাণ থেকে প্রার্থনা করব। আমি কোটি কোটি ভাইদের জন্য প্রার্থনা করি। রক্তের সম্পর্ক সবকিছু হয় না। যদি হতো তাহলে সেই ভাই ঠিক রক্তের রক্তের দিদির কাছে ঠিক ছুটে আসতো। এটা ভুল, সত্যি এটা ভুল। রক্তর সাথে রক্তর সাথে মিশে গেলেই থাকে সে যে ভাই হতে পারে, এটা ভুল ধারণা। মনের মনের ভালোবাসা, মনের টান, সেটাকেই ভাই বলে একদম। তাই বলি, আমার তরফ থেকে
সবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা রইল এই অভাগী দিদিটার জন্য। তোমরা প্রার্থনা করো, বেশি নয়, একটা দিন যেন আমি ফোঁটা আর রাখিটা আমি আমার নিজের ভাইকে যেন পড়াতে পারি। ভাই, আমার আশাটা পূরণ কর। তোর দিদি আজও যে বসে আছে, আমার স্বপ্নটা তাহলে স্বপ্নই রয়ে যাবে। তো বন্ধুরা, সরি, আনন্দের দিনে চোখে জল ফেললাম, কিন্তু এটা অনেক কষ্টে, অনেক দুঃখে। তো তোমরা সবাই ভাইদের হাতে রাখি পরাবে আর ভাইদের মঙ্গল কামনা অবশ্যই করবে। আর ভাইদেরকেও বলছি, দিদিদেরকে কিন্তু কখনো অসম্মান করবে না। দিদিরা মায়ের সমান, ঠিক আছে? আর দিদিরা ভাইদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? দিদিদের কখনো কষ্ট দেবে না, ঠিক আছে? টাটা, বাই, টাটা।